মাটির গভীর থেকে যেন স্বয়ং মহাপ্রভুর আবির্ভাব। মকর সংক্রান্তির পুণ্যলগ্নে এক অলৌকিক ঘটনার সাক্ষী রইল হাইলাকান্দি জেলার সরসপুর বালিকান্দি গ্রান্ট এলাকা। শত শত ভক্তের চোখের সামনে প্রকাশ পেলেন মহাপ্রভু জগন্নাথ। ঘটনাকে ঘিরে তীব্র চাঞ্চল্য ও ভক্তির জোয়ার গোটা এলাকায়। প্রতি বছরের মতোই মকর সংক্রান্তি উপলক্ষে প্রভু জগন্নাথের রথযাত্রা বের হয় সরসপুর বালিকান্দি গ্রান্ট এলাকায়। ভক্তি ও ধর্মীয় আচার মেনে রথ চলার সময় আচমকাই এক জায়গায় এসে রথের চাকা ভারী হয়ে যায়। বহু চেষ্টা করেও এগোচ্ছিল না রথ। ঠিক সেই মুহূর্তে মন্দিরের সেবায়িত লাউবের ওপর ভগবানের ভাব আসে বলে জানান প্রত্যক্ষদর্শীরা। তিনি নির্দিষ্ট স্থান চিহ্নিত করে জানান এই স্থানেই বিরাজ করছেন মহাপ্রভু। এরপর খনন শুরু হতেই মাটির নিচ থেকে দৃশ্যমান হয় মহাপ্রভু জগন্নাথের হাত। আমি চাইছি যে এটা যে আবির্ভাব হয়েছে সবার জন্য ভালো হোক, ঠাকুর যেন সবাইকে মঙ্গল রাখুক। আমাদের যে এখন বর্তমান পরিবেশ আছে বা পরিস্থিতি যে আছে, খুব খারাপ পরিস্থিতি চলছে বর্তমান সমাজে। হয়তো ঠাকুর আমাদের জন্যই আবির্ভাব করেছেন, হয়তো সবার মঙ্গলের জন্য আবির্ভাব হয়েছে। সবার মঙ্গল হোক, সবার ভালো হোক, আর এটাই বলে আমি আর কিছু বলছি না। ভবিষ্যতে যাতে আরো সবার ভালো হোক, আর এটা এই জিনিসটাকে সবার পৌঁছায় দেওয়ার জন্য আমি বলবো। আর আমাদের এখানে কোনো আছে কিছু জিনিস যে মানুষের মনে করে এটা হাইলাইট করা হচ্ছে কিছু টাকা পয়সা ইনকাম করার জন্য, এখানে এ ধরনের কোনো কিছু নেই। মুহূর্তে ছড়িয়ে পড়ে উচ্ছ্বাস, আবেগ ও ভক্তির আবহ। ধর্মীয় রীতি মেনে মহাপ্রভুকে উদ্ধার করে মন্দিরে প্রতিষ্ঠা করা হয়। ঘটনাকে অলৌকিক বলেই মনে করছেন এলাকাবাসী ও জনপ্রতিনিধিরা। এই মহাপ্রভুর আবির্ভাবকে ঘিরে এখন গোটা গ্রাম জুড়ে চলছে পূজা ও সেবা। বিশ্বাস আর ভক্তির এক অনন্য নিদর্শন হয়ে রইল হাইলাকান্দির এই জনপদ। কালকে মকর সংক্রান্তি, কালকে তো সংক্রান্তির কারণে কালকে রথ চালানো হয়েছে সেই জায়গায়। আচ্ছা, রথ চালানোর মধ্যে রথ তো বার হওয়ানি হয়েছে, রথ তো বার করেছে কিন্তু রথ তো আস্তে আস্তে হাঁটছে। রথ অত রিসে হাঁটে নাই, কেউ পারেও না। অত কুস্তি করে রথ তো লেগানি হয়েছে। এই সামনে যাওয়ার পরে নামাতে একটা হরিবাসর আছে, সেই হরিবাসরের সামনে থেকে ঘুরে আসার সময় রথ সেই জায়গাতে বন্ধ হয়ে গেছে। বন্ধ হওয়ার পরে হঠাৎ আমি রথ থেকে পড়েছি, তাও আমি জানি না যে রথ থেকে কেমনে পড়ি বা না পড়ি, সেও বলতে পারি নাই। এরপরে তো দেখা গেছে উনিরাকে আমি নাকি বলেছি যে একটা কিছু যে অস্ত্র আনেছে যেটাতে পুরো একটা মহাপ্রভু আছে, তাই নাকি সব অস্ত্র একটা কুদাল আনে, সেই জায়গাতে পুরানো হয়েছে। কোরআন করে সহিত হয়ে নাকি একটা মহাপ্রভু বার কোরআন হয়েছে মাটির তল থেকে। তো মহাপ্রভু বিগ্রহ বর্তমানে কোথায় আছে? বর্তমানে বিগ্রহ এই সামনে একটা সেবা আছে, সেই সেবায় মহাপ্রভু বিগ্রহ। ঠিক আছে, আমরা যাব সেই জায়গায় গিয়ে, সেবার জায়গায় গিয়ে মহাপ্রভুর বিগ্রহটা নিব। অসংখ্য ধন্যবাদ আপনাকে মূল্যবান বক্তব্যটা দেওয়ার জন্য। কিন্তু গ্রামের নামটা কি একটু যদি বলেন? বালিকান্দি। বালিকান্দি ওটা হাইলাকান্দি ডিস্ট্রিক্ট নাকি? হ্যাঁ, হাইলাকান্দি ডিস্ট্রিক্ট। হাইলাকান্দি ডিস্ট্রিক্টের বালিকান্দি বাগান পড়ছে, বাগানের এলাকা। থ্যাংক ইউ সো মাচ আপনাকে মূল্যবান বক্তব্য দেওয়ার জন্য। হাইলাকান্দি থেকে পূর্ণজ্যোতি দের রিপোর্ট, ঈশান বাংলা নিউজ, শিলচর। लेकर